ক্যান্সারে যে আগের যেরকম চিন্তা অ্যাকচুয়ালি অনেকটা ডিপেন্ড করে মানসিকতার ওপরে। মনোভাবটা যদি পজিটিভ থাকে আর আমি হার মানবো না এই ডিটারমিনেশন যদি থাকে, তাহলে ক্যান্সার কোনো ক্ষতি করতে পারবে না। Welcome back to our podcast show A Cup of Cha with Arunima. A cup of cha with Arunima সেটা আবার কি, রাইট? চা খেতে খেতে সাকসেস স্টোরি মানুষজনের কাছে নিয়ে আসা। আজকের এই নেগেটিভ ওয়ার্ল্ডে যেখানে মানুষ মানুষের ভালোটা দেখতে নারাজ, মানুষ মানুষের ভালোটা দেখলে হিংসাত্মক হয়ে পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা পডকাস্ট ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রেজেন্টস এ কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠানটায় আজ পর্যন্ত 150 এপিসোড পার করে ফেলেছি। তোমরা না থাকলে কিছুই হতো না। তোমরা না সাথে থাকলে পরে এতটা পথ আসার আমি সাহসী করে উঠতে পারতাম না। ঠিক সেই রকম আজকে যাকে আমি আমার স্টুডিও আলো করে যেই গেস্ট স্পিকারকে আমি পেয়েছি, তার কর্মকাণ্ড তোমাদেরকে জানা উচিত। আজকে শুধু জানাবো তাই না, এই সাকসেস স্টোরিটা তোমাদের জানা উচিত, রাইট? কাকে পেয়েছি, রাইট? আজকে আমি আমার স্টুডিও আলো করে পাটরানীকে পেয়েছি। ইয়েস, যেই পাটরানী নিজের কর্মকাণ্ডে নিজের জগতে সে রানী হয়ে উঠেছে, সেই পাটরানীকে আজকে আমরা পেয়েছি আমার স্টুডিওতে। নান আদার দ্যান চৈতালি দাস। তোমরা সকলে জানো তার যুদ্ধ, জানো তার ক্যান্সারকে জয়ী করার গল্প তোমরা জানো। আজকে প্রত্যেকটা নেপথ্যে কি ছিল সেটাই জেনে নেবো কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে। ওভার টু চৈতালি দাস, পাটরানী। হ্যালো পাটরানী, হাউ আর ইউ? থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার স্টুডিওতে আজকে এসেছো এবং এত ব্যস্ততার মধ্যেও উনি সময় দিয়েছেন। তার মুখ থেকে শুনে নেব আজকে সে কি করে পাটরানী হয়ে উঠলেন, কি করে উনি আজকে ক্যান্সারকে জয় করলেন, কি করে এত দেশ মানে পৃথিবীব্যাপী তার জুটের কাহিনী শুনে নেব তার মুখ থেকে। থ্যাংক ইউ সো মাচ অরুণিমা, প্রথমত আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং সকল দর্শককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আগামী আমাদের 2025 এর জন্য। পাটরানী মানে পাট, বাংলার পাট। I know only one word, পাটরানী means রানী, পাটরানী। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যাফেকশন। থ্যাংক ইউ। আমরা সকলেই জানি যে ভারত আর কি জুটের আর কি ফার্স্ট আই মিন দ্য বিগেস্ট লার্জেস্ট প্রডিউসার অফ জুট হচ্ছে ইন্ডিয়া, তারপরে হচ্ছে বাংলাদেশ। পার্টিশনের পরে যেটা হয়েছিল যে ওপার বাংলায় আমাদের ওই জুটের যে ফার্মিংটা আর কি, ল্যান্ড বা ক্রপ যেটা, সেটা ওখানে ছিল, চলে গেছে। আর এপারে যেটা মিলগুলো চলে এসেছে। তো ব্রিটিশার্সরা যে সময় ছিল আর কি, তখন ওই আমাদের জুট ব্যাগে করে করে আমাদের রিসোর্স বেরিয়ে যেত ভারতের বাইরে। আর একটা সময় জুটের খুব রমরমা ছিল। তারপরে যখন প্লাস্টিক চলে আসে তখন আবার জুটটাকে ওটা একটু পিছিয়ে পড়ে এবং আমাদের যে আর্টিজানসরা আর কি, লেগেসি যেটা, তারা যে বংশ পরম্পরায় আর কি বাবা ঠাকুর দাদা দিয়ে গেছেন ছেলেকে, তো সেই প্রফেশনটাকে চেঞ্জ করে অন্যত্র তারা চলে যাচ্ছিল। মানে জুট ইন্ডাস্ট্রি সামহাউ মানে পড়তির দিকে চলে যাচ্ছিল। হ্যাঁ, প্লাস্টিক তখন আপকামিং হয়ে গেছিল। তো আমার যেটা ছিল যে জুট নিয়ে আমি প্রিজনে আমি অন্তত 14-15টা প্রজেক্ট করেছি ফর স্কিলিং, এনগেজিং দ্য প্রিজন ইনমেটস। তো সেখান থেকে আমাদের জুট স্টোরি বিয়ন্ড বার্জ আর কি যেটা, তো সেটা উঠে এসছে, অনেকটাই মানুষ পছন্দ করেছে। সেটা হলো দমদম সেন্ট্রাল কারেকশনাল হোম। তো সেখানে আমাদের যাত্রা শুরু হয়। ওই মানে জেলের ভেতরে কয়েদি যারা আছে তাদের নিয়ে স্কিলিং ট্রেনিং শুরু করি। তারপরে দেখলাম যে তারা ইনিশিয়ালি ইন্টারেস্ট পায়নি, কিন্তু আলটিমেটলি কাজ করতে করতে তারা অনেকটা ইন্টারেস্ট পেতে শুরু করলো। আর তারা তখন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট তারা তৈরি করছিল। অ্যাকচুয়ালি কি জানো তো অরুণিমা, মানে মানুষ ক্রিয়েটিভিটি এবং আশা নিয়ে বাঁচে। একদম। তো 22 থেকে 45 বছর বয়সে যে
মানুষ ম্যাক্সিমাম তার লাইফ টাইমে সে কন্ট্রিবিউট করে। ওই সময়টা যখন তারা জেলে বন্দি থাকে তাদের গোল্ডেন টাইমটা পার হয়ে যায়। রাইট। তো অনেকেই লাইফার আর কি সেখানে। তো আমি আর বলছি না কিসের জন্য একদম, লাইফার, হ্যাঁ। কিছু ডার্ক পাস্ট আছে, কিছু ডার্ক মেমোরিজ আছে, সেগুলোকে বাদ দিয়ে তারা একটা পজিটিভ একটা পাথ, সেইটার পথে তারা এগিয়ে চলে। এবং ওই ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে থাকতে তাদের মানসিক যে একটা চেঞ্জ এবং পজিটিভ ট্রাজেক্টরির মধ্যে থাকা আর কি। একটা তোমাকে এক্সাম্পল বলি, যখন প্রোডাক্টগুলো তৈরি হয়, সেই প্রোডাক্টগুলো যখন এবার ডেলিভারি হবে, বাইরে যাবে, তখন এই মানুষগুলো তো প্রাচীরের ওপারে যেতে পারছে না। আচ্ছা। কিন্তু তাদের যে সত্তা, তাদের যে ক্রিয়েটিভ, সেইটা যাচ্ছে। ও মাই তো গড, তার ও সাথে মাই যে গড, একটা ইমোশন ইমোশন জড়িয়ে আছে, যে তাদের হাতের কাজটা যাচ্ছে যাচ্ছে। তো সেটাকে মানে পাট পাট করে কত সুন্দর করে তারা যে প্যাকিংটা করে, সেটা তোমাকে দেখে মনে হবে যেন তারা মেয়ের বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাচ্ছে। ও মাই গড, এইরকম একটা সিচুয়েশন থাকে। হ্যাঁ, সেই যে শুরু করলে মানে প্রিজনের যাদের হাতে পলিশ করা, সেগুলো বাইরের দেশে যেতে শুরু করলো। তখন আমি ইন্টারন্যাশনাল কিছু এক্সিবিশনে দিলাম। এবার প্রোডাক্টগুলো নিয়ে আমি কি করব, আমি তখন এক্সিবিশন করতে শুরু করলাম। এক্সিবিশনের পরে তারপরে এই জুটটাকে প্রোভাইড করতো তোমার নিজস্ব? আমরা কিনতাম, কিনতে, আচ্ছা আচ্ছা। কিছুটা আমরা ফার্মার্সদের থেকে নিতাম, আর কিছুটা হলো আমরা কিনে নিতাম। আচ্ছা। নিয়ে এই প্রোডাক্টগুলোকে আমরা ডেভেলপ করতাম। প্রোডাক্টগুলো এবার সকলের পছন্দ হলো। যখন আমি অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে কাজ করি, যারা আমাকে চেনে, পরিচিতি, তারা সকলেই জুট বলতেই আগে আমার কথাই ভাবত। এখনো আমি বাবা জুট বলতে তোমার কথাই ভাবি। তো ওই হিসেবেই আর কি আমার জুট নিয়ে আর কি পরিচিতি শুরু হয়ে গেল। কোনো একটা সময় আমি মিসেস ইন্টারন্যাশনাল ছিলাম, তখন একটা বিউটি কুইনের একটা পরিচিতি ছিল। ক্রাউন হোল্ডার কিন্তু এই পাটরানি কিন্তু শুধু এমনি কথার কথা রানী নয়, শি ইজ এ ক্রাউন হোল্ডার। আর এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ছিল, মিসেস ইন্টারন্যাশনাল। সো নামটা কোথাও ইমব্যালেন্স না, পুরো ব্যালেন্সড। এটা বলতে মনে পড়লো, রিসেন্টলি আমরা এই কয়েক বছর আগে, যে ওই করোনার সময়, তখন আমরা ওই ট্রামটাকে মেকওভার করেছিলাম। আচ্ছা। তো সেই ট্রামটা মেকওভার করে ওটা পাট দিয়ে, মানে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস যেটা হয়, মানুষকে জানাতে চাইছিলাম যে পাটকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, যে আপহোলস্ট্রি, পুরো মানে একটা নিউ আউটলুক। হ্যাঁ, পুরো ডেকরটা, ইন্টেরিয়রটা ট্রামের পুরো ছিল আর কি জুট দিয়ে। আপহোলস্ট্রি, কার্পেট, সিট কভার গুলো, তারপরে এবং ওই ওই ট্রামটার নাম দিয়েছিলাম পাটরানি। ট্রামের ওপরে একটা মুকুটও ছিল। ও মাই গড। আমরা তখন ওই করোনা যেহেতু, সেই জন্য আমরা এক একটা বগি আর কি, পুরো এক একটা ফ্যামিলি তাদেরকে দিয়ে দিতাম। আচ্ছা। 3 ঘন্টার একটা ট্যুর ছিল, সাউথ টু নর্থ, নর্থ টু সাউথ। মাঝখানে দুটো ব্রেক ছিল, এই এসপ্ল্যানেডে যেটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। চাটা খেয়ে তারপরে আবার তারা উঠতো। আচ্ছা। এবং ট্রামে তখন ওই ঝালমুড়ি পাওয়া যেত। ও মাই গড। কলকাতার আইকনিক যে জায়গাগুলো, সেগুলোকে বলা হতো, আর জুট নিয়ে কথা বলা হতো আর কি। আচ্ছা। তো সেটা একটা পাটরানি ছিল। আর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছি, সেটা তো তুমি জানো। হ্যাঁ, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, এটা শুনি, এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডটা একটু দর্শকরা তোমার মুখ থেকেই শুনুক। তো একটা সময় বলা হলো যে তুমি জুট নিয়ে তোমরা এত কিছু করছো, বা আমাদের এত কিছু আর্টিসানসরা রয়েছে, কিন্তু বাইরের লোকেরা তো জানে না, যারা আমাদের হয়তো বাইরের, তারাই তো জানে না। তখন যেমন একটা কথায় কথায় আছে না, জঙ্গল মে মর নাচা কিসনে দেখা। তো মানে তাহলে কি করা উচিত, না এমন কিছু বড় কিছু করতে হবে যে যেটা লোকে দেখতে পায়। তো সেটা বলতে গিয়ে তখন বলছে, যেমন কিছু একটা খুব বড় করতে হবে। তো কিছু একটা খুব বড় করতে গিয়ে আমার মনে হয়েছে একটা জুটের ব্যাগ, সব থেকে বড় একটা ব্যাগ করে ফেলা। আচ্ছা। তো ওটা করতে গিয়ে আমরা ওই গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, তার জন্য আমরা অ্যাপ্লাই করলাম। আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, দিয়ে সেন্ট থমাস স্কুল গ্রাউন্ডে আমরা তৈরি করলাম। তার মধ্যে ছিল 50% হচ্ছে মেল, ফিমেল, 50% হচ্ছে আবার মহিলা, যারা প্রিজন থেকে, প্রিজনের টেনিওর কাটানোর পর থেকে তারা এসছে, এবং ডোমেস্টিক ভায়োলেন্স সার্ভাইভার আর কি। তো এই এই মহিলারা তাদের মধ্যে ছিল। মানে তুমি একাধারে তুমি একটা ইন্ডাস্ট্রিকে আপলিফট করছো, একাধারে প্রিজনার যারা, তাদেরকে তুমি মেন্টালি এবং ইমোশনালি তাদেরকে বুস্ট আপ করছো, একাধারে তুমি যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তাদেরকে তুমি আপগ্রেড করছো। করতে পারে, মানে দে শুড থিঙ্ক দ্যাট দে আর
valuable মানে to the সেই society. চার্জ আপটাই করার আমাদের সমাজে লোক কম। তো পাটরানি ডিড দিস, রিয়েলি হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। মানে তুমি এত সোসাইটিকে আপলিফ্ট করছো, তার সাথে নিজের রানী হয়ে ওঠার গল্প। থ্যাংক ইউ। এই তারপর? সময়টা আমাকে তখন হয়ে যাওয়ার পরে তখন আমরা একজন সাংবাদিক এসে বলল যে হ্যাঁ, এই ব্যাগটাকে আমরা যখন তুলে ধরেছিলাম তখন ব্যাগটা দেওয়া হয়েছিল দু সাইড থেকে ক্রেন নিয়ে, আর এত বড় ছিল? লোহার পাতে 10 তলা। এটা আবার আমাদের ভাইস প্রেসিডেন্ট এখন যিনি তখনকার গভর্নর ছিলেন আর কি, ধনখড়জি। আচ্ছা, তো উনি জিজ্ঞেস করেছিলেন হাউ বিগ ইজ দিস ব্যাগ। তো আমি তখন বলেছেন যে ইয়োর এক্সেলেন্সি, দ্য ব্যাগ ইজ 10 story, 300 elephants will fit into this bag and 14 tennis court will fit into this bag, so it is that large bag. বাবা একটু মিডাস টাচ, বাপরে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তখন উনিও খুব অ্যামিউজড হয়েছিলেন আর কি। তো এই ব্যাগটা করে ওর ওপরে আমরা একটা গ্রিনার ইনক্লুসিভ হেলদিয়ার ওয়ার্ল্ড বলে ওই ব্যাগের উপরে লিখে দিয়েছি, আর সেটাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ড হলো। হলো। এবং ওই ইনক্লুসিভ ওয়ার্ল্ড মানে যে মানুষগুলো আর কি যাদেরকে আমরা একটু তাচ্ছিল্য করেছি, তাদের পাস্ট বা তারা একটু ডাউন ট্রডেন যে কোনো কারণে, সেই মানুষগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসা এবং তাদের কনফিডেন্সটাকে বুস্ট আপ করা। বন্ধুরা, তোমরা যারা একটুতে হেরে যাচ্ছ, যারা একটুতে হাল ছেড়ে দিচ্ছ, দেখো মানে আমিও লার্নিং ফ্রম মাই আওয়ার গেস্ট স্পিকার্স, যারা আমার গেস্ট স্পিকাররা আসেন তাদের থেকেও আমিও অনেক কিছু বুস্ট আপ হই। আমি নিজে খুব পজিটিভ, বাট আরো পজিটিভ হয়ে উঠি এইসব গল্প শুনে। না, তুমি ভীষণই পজিটিভ। থ্যাংক ইউ সো মাচ। আই লাইক ইউর স্মাইল। ও রিয়েলি? বাবা, একজন এরকম পাটরানির কাছ থেকে হাসির তারিফ শোনা, ইটস আ তারিফ যোগ্য, রাইট? এরপরে আরেকজন সাংবাদিক বললেন যে ম্যাডাম, আপনার মনে হয় না যে আপনি এই যে এত বড় একটা জুট ব্যাগ করলেন সেটা তো খুবই সম্মানের, ঠিক আছে, কিন্তু এবার এই জুটটা যে নষ্ট হলো, এতটা জুট নষ্ট হলো। তখন আমি বললাম যে না, কিছুই নষ্ট হয়নি, রিইউজ, রিসাইকেল। আচ্ছা। আমাদের সবাই জানি যে আমরা 3টে আর রয়েছে আর কি। আমরা ওই ব্যাগটা ওই জুট দিয়ে মানে যেটা লেফট ওভার বলবো না, মানে যেটা রিক্লেম জুট আর কি, সেই জুটটাকে দিয়ে আমরা 7,500 সুভেনির ব্যাগস করলাম। এবং সেই ব্যাগসগুলো আমরা অ্যাওয়ারনেসের জন্য এবং কাজে লাগিয়ে দিলেন, অ্যাডাপ্টেবিলিটির জন্য আমরা মানুষজনকে সেগুলো দিলাম, ইনক্লুডিং দ্য এলিট ক্লাস। এটা মনে আছে দুবাইতে একজন শেখ আর কি, উনি 2 times গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, ওনার প্যালেসে গিয়ে ওনাকে দিয়ে উদ্ঘাটন করা হয়। আর বাকি যে ব্যাগটা যে জুটটা ছিল সেটা দিয়ে আমরা আমাদের বাড়ির কাছে মেয়েদেরই একটা ইনিশিয়েটিভ নিয়ে ওই একটা দুর্গাপূজার প্যান্ডেল করা হয়েছিল। সেটা আমাদের চিফ মানে কোনো কিছুই ওয়েস্টেজ যায়নি, না, কিছু রিয়েলি। মানে কতখানি তার গভীরতা কাজের মধ্যে, যে কোনো কিছুই ওয়েস্টেজ না গিয়ে সবগুলোই, সব অ্যাওয়ার্ডগুলো, সব কি বলে ক্রাউনগুলো তার জেতা হয়ে গেছিল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে যেটা সবচেয়ে বড় কথা, যেটা সবচেয়ে উনি জয় করেছেন, সেটা হচ্ছে ক্যান্সার। এর মধ্যেই ভগবান কোথাও আরেকটু পরীক্ষাটা বোধহয় বাড়িয়ে দিল, রাইট? যে এত তুমি সবকিছুতে জিতে যাচ্ছ, তোমাকে আরো হার্ডলস দিচ্ছি, দাঁড়াও। ঈশ্বর বোধহয় এটাই ট্রাই করেন, সেখানেও সে জিতে নিজের ক্রাউনটা নিয়ে এসেছে। হ্যাঁ, চ্যালেঞ্জেস অ্যাকচুয়ালি মানুষের জীবনে আছে, এবং সেই চ্যালেঞ্জেস গুলোকে দিয়ে শুধু সবসময় ক্রিবিং করলে তো চলবে না। ওটা নিয়ে বসে থাকলে চলবে না, চ্যালেঞ্জকেও চ্যালেঞ্জ করতে হবে। একদম, আমি এনডিওর করতে পারি, একদম। সে ভয়কে ভয় পেও না, একটা ভয়কে জয় করতে পারার মতো ব্যাপার, রিয়েলি। মানে ইউ আর এক্সাম্পল, যে তুমি ক্যান্সারকে কখনো ভেবে নাও নি এটাই আমার, মানে একটা মানসিকভাবে মানুষ এ করে, তুমি এতটা পজিটিভ। সুতরাং ক্যান্সারকেও জয় করে আজকে পাটরানি নিজের জায়গাটা ঠিক বজায় রেখে দিয়েছে। তো এই টাইমটাও তোমার একটা এক্সপিরিয়েন্স, একটা ছোট্ট তোমার কাছ থেকে মানুষজন শুনুক, ভিউয়ার্সরা। হ্যাঁ, চ্যালেঞ্জেসের কথা যদি বলি, চ্যালেঞ্জেস বলতে যারা এই পথ দিয়ে গেছেন তারা বুঝবেন ভালো। তবে জাস্ট একটু টাচ বেস করে নিই, যেমন চুল পড়ে যাওয়া, আমার অনেক লম্বা চুল ছিল, সেটা যখন পড়ে গেল তখন খুব কষ্ট হয়েছিল ডেফিনেটলি। তো সেটাকেও আমি নানান রকম গিয়ে, যেমন এখন পড়ে আছে তোমার স্টুডিওতে আমি উইক পড়ে আছি, পাটরানি তাদের সে ওইগুলোকে ওভারকাম করেছে উইথ মানে প্রপার, মানে কি বলবো,
ভয়কে জয় হ্যাঁ, করে। নানান রকম গিয়ার, হেড গিয়ার তো কি ম্যাচিং হয়েছে? করে আমার হ্যাঁ। পোশাকের সাথে সেগুলো করে করে গেছি আর হেড কি। গিয়ার গুলো তো আমি ফ্যান। পোশাকের সাথে ম্যাচ করে পরে চলেছি কনফিডেন্টলি আর কি। আই জাস্ট ওয়্যার মাই কনফিডেন্স অ্যান্ড স্মাইল, সো দ্যাট ইজ দ্য বেস্ট হ্যাঁ মেকআপ। একদম। আর হ্যাঁ, চুল পড়ে যাওয়া, নখ উঠে যাওয়া, um, বিভিন্ন জায়গায় প্যাচেস, স্কিন ড্রাই হয়ে যাওয়া, এগুলো খুব চৈতালি এই সিচুয়েশন গুলো কোনোভাবে তোমাকে মানে হারাতে পারেনি? না, কোনোভাবে হয়নি, কারণ এর মধ্যেও আমি র্যাম্প ওয়াক করেছি, এক্স্যাক্টলি, আমি দেখেছি। ক্যালেন্ডার লঞ্চ করেছি, করেছি। আমি জুরি হয়েছি, এবং যখনই যেখানে যেতাম, যেহেতু আমার শরীর খারাপের জন্য চোখে মুখে যেটা হয় যেটা তো লুকোনো যায় না, তো আই হ্যাভ টু ওয়্যার মাই মেকআপ ভালো করে, একটু বেশি আস্তরণ দিয়ে দিতাম আর কি সাজসজ্জার মধ্যে, লিপস্টিকটা একটু গাঢ় করে লাগাতাম। হ্যাটস অফ রিয়েলি, মানে এইটাও যে হাসি মুখে জয় করা যায়। আমরা ভেঙে পড়ি, মানুষজন ক্যান্সার নাম শুনলেই ভেঙে পড়ে, কিন্তু সেই ক্যান্সারটাও যে আমার কিছুই করতে পারবে না, আমার সাকসেসের পথে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, শি ইজ দ্য এক্সাম্পল। মানে আমার মনে হয় চৈতালি দাস এই পাটরানিকে দেখে মানুষের, সমাজের সকলের শেখা উচিত, জানা উচিত, সেই এনার্জি লেভেলটা নিয়ে আসা উচিত যে ভয়কেও জয় করা যায়, তাই তো? আমার একটা এক্সাম্পল মনে আছে, যেদিন আমার সার্জারি হয় তার 5টার সময় আমি বেরিয়ে থাকি, পরের দিন সকাল 9টায় আমি কাজল লিপস্টিক লাগিয়ে মোটামুটি ঠিক ছিল, ডক্টর এসেছেন আমাকে দেখতে, বলে হ্যাঁ আপনি অলরেডি রেডি হয়ে গেছেন, আমি বলছি হ্যাঁ আই শুড বি প্রেজেন্টেবল। ও মাই গড! হসপিটালে কেবিনে কেউ আসার নেই আমার, কিন্তু আমার মনে হয়েছে যে নিজে সবসময় নিজের আমি এনার্জি, তৈরি রাইট, থাকবো। একদম। আজকে আমার ক্যামেরাও ভয় পেয়ে যাচ্ছে যে এরকম একটা পাওয়ারফুল লেডির সাথে আমি কনফ্রন্ট করছি কি করে। রিয়েলি মানে এটা ভাবার যোগ্য। আর যেটা আমি সামনে একটু আনতে চাই, এই যে পাট রানী, এটা বোধহয় রিলিজিং, বোধহয় এটা সুন। হ্যাঁ, রিলিজিং সুন, কারণ এই যে সময়টা আমার ক্যান্সার ডায়াগনস্ট হয়, তো সেই সময় আমার মনে হয়েছিল যে আমার তো টিকিট কাটা হয়ে গেছে, তো আমি সবকিছু গুছিয়ে রাখবো, তো তার সঙ্গে আমার কথা তো সবাই ভুলে যাবে, এ বাবা, আমি নিজেও ও ভুলে fingers crossed যাবো। না বাবা। এবং আমি ভাবলাম যে আমার কিছু মাইলস্টোনস যেগুলো একসাথে রাখা, যেমন অনেক সময় পুরোনো দিনে God. অ্যালবাম দেখো না, সেরকম আর কি একটা ভালো লাগার ব্যাপার। তো সেরকম ভাবে আমি আমার যে মাইলস্টোন, যেটা আমার মনে হয়েছে যে এই মুহূর্তটা আমি আমি লক করে রাখতে রাখি, চাই, সেই কিছু মুহূর্ত আমি এই কফি টেবিল বুকের মধ্যে আর কি কম্পাইল করেছি। পাটরানি নিজের প্রতিটি ক্ষণ, লাইফের প্রতিটি সাকসেস, প্রতিটি ক্রাউন এটার মধ্যে ইনগ্রেভড করা আছে। আমরা খুব শীঘ্রই সকলের মাঝে আসবে। রিয়েলি হ্যাটস অফ টু ইউ। আর একবার এটা হ্যাটস অফ করতেই হয় তোমাকে, এটা সকলের মধ্যে যখন আসবে তখন আরেকবার দর্শকরা দেখতেই পাবে, রাইট? থ্যাংক ইউ। থাক তোমার হাতে। আশা করি সকলের ভালো লাগবে। হ্যাঁ ভীষণ, মানে আমি তো এটা মানে মুখিয়ে আছি কবে অফিসিয়ালি রিলিজ হবে, রাইট? অফিসিয়ালি রিলিজিং জানুয়ারি মাসে। তো আমরা সবাই মুখিয়ে আছি পাটরানির পাটের গল্প, পাটরানির রানী হয়ে ওঠার গল্প, পাটরানির ক্যান্সারকে হারিয়ে দেওয়ার গল্প, সবটাই এর মধ্যে পাবো। সুতরাং আজকে পাটরানির সাথে অনেক গল্প হলো, অনেক কিছু হলো। আজকে সমাজ ক্যান্সার নাম শুনলেই ভয় পেয়ে যায় চৈতালি। এই যে ভয় পেয়ে যায় হওয়াটাই স্বাভাবিক। আজকে তোমার মতো মানে সাহসী তো সবাই হতে পারে না, তাদের জন্য তুমি একটা এমন টিপস দাও যাতে ক্যান্সার নাম শুনলে আর সেই ভয়টা মানুষ যাতে না পায়। ক্যান্সারের অনেকটা ভেরিয়েন্ট হয়, অনেক রকম স্টেজ হয়, তবে ডেফিনেটলি আমি বলবো যে মানুষকে বোল্ডলি এগিয়ে যেতে হবে, হাসি মুখে এগিয়ে যেতে হবে, এবং ক্যান্সারে যে আগের যেরকম চিন্তা অ্যাকচুয়ালি অনেকটা ডিপেন্ড করে মানসিকতার ওপরে। মনোভাবটা যদি পজিটিভ থাকে আর আমি হার মানবো না, এই ডিটারমিনেশন যদি থাকে, তাহলে ক্যান্সার কোনো ক্ষতি করতে পারবে না। ভীষণ প্রয়োজন হচ্ছে উইল পাওয়ার, আমি দেখেছি। উইল পাওয়ার, ম্যানিফেস্টেশন। নিজেকে আমি সবসময় বলি একটাই জিনিস, যে রাত্রে যখন ঘুমোতে যাবেন তখন চিন্তা করবেন যে আমার কি কি বাকেট লিস্ট আছে, আমার কি কি করণীয় আছে, কোথায় কোথায় যেতে চাই, কোথায় ঘুরতে চাই, কোথায় অ্যাচিভ করতে চাই, কি করতে চাই, এইগুলো ভাববেন আর নিজেকে ওই জায়গায় নিয়ে ইমাজিন করবেন, and it will connect. একদম, মানে যেটা আমরা ম্যানিফেস্টেশন বলি, ইউনিভার্স, রাইট। ওই জন্য ইউনিভার্স মিলিয়েছে দুজনকে। সো থ্যাংক ইউ ইউনিভার্সকে সবসময় বলা উচিত। যেটা চৈতালি বলল আজকে, ও যেটা নিজে যেটা ফলো করেছে,
তাই জন্যই কিন্তু আজকে ও ভয়কেও জয় করতে পেরেছে। তো বন্ধুরা, আমার মনে হয় এই টিপসগুলো তোমরাও জেনে রাখো। ক্যান্সার আজকে কমন ফ্যাক্টর হয়ে উঠছে সমাজে, কিন্তু ক্যান্সারের আনসার দাও আর ইউ ক্যান জয় করতে পারো তুমি ইচ্ছে শক্তির থ্রু দিয়ে, ম্যানিফেস্টেশন অ্যান্ড উইল পাওয়ার, সেটাই মূল মন্ত্র, পাটরানির মূল মন্ত্র, ম্যানিফেস্টেশন অ্যান্ড উইল পাওয়ার, রাইট? অ্যাবসলিউটলি। সুতরাং আমরা পাটরানির গল্প আজকে অনেকটাই শুনলাম, এবং আগামী দিনে চৈতালি, আগামী আপকামিং তোমার কি কি আসছে? আগামী দিনে অনেক কিছু আছে। ক্যান্সারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, ছেড়ে দাও, এগিয়ে যাবে এবার। তারপর অনেক কিছু, অনেক দিন আমি একটু স্লো হয়ে গেছি। পজ তো দিতে হয়নি, পজ হয়নি, একটু প্রসেসে তো নিজের ওটা তো করতেই হবে, একটু স্পিড আপ করতে হবে। তো খুব শীঘ্রই হয়তো একটা টেস্ট স্পিকার আসছি। আর কিছু কিছু কাজ আছে, একটু ওই বিদেশ থেকে আমন্ত্রণও এসছে। এগুলো এবার আবার মুভ করা, মে জুন মাসে আবার শুরু হয়ে যাচ্ছে নতুন বছর। আমরা পাটরানিকে নতুন ভাবে পাবো, নতুন বুক লঞ্চ, নতুন বিদেশ যাত্রা, নতুন বিদেশে তার কর্মকাণ্ড, সব নিয়ে 2025 অনেক কিছু আবার নতুন করে রিভিল করবে পাটরানির লাইফে। সুতরাং আমাদের ডিজিম্যাক্স ক্রিয়েশন ফিল্ম প্রোডাকশনের তরফ থেকে বুক ভরা শুভেচ্ছা এবং মানে বেস্ট উইসেস, যাতে সে প্রতিটি রানীর মতো এগিয়ে যায়, কোনো কিছুকে বাধা না মেনে। আমাদের কাপ অফ চা উইথ অরুণিমার আজকে মেমেন্টোটা তুলে দিচ্ছি আমরা চৈতালির হাতে, এবং অনেস্টলি স্পিকিং আই এম সো হ্যাপি টুডে যে এরকম একজন মানুষ, মানে পাওয়ার প্যাক, যার উইল পাওয়ার এত স্ট্রং, আমার মধ্যেও যাতে একটু হলেও আসে। মানে এই উইল পাওয়ার বোধহয় সবার মধ্যে থাকে না, এটা বলা বাহুল্য। আর দ্বিতীয়ত, তোমার মুখ থেকে দুটো মেসেজ, ছোট্ট একটা মেসেজ টুয়ার্ড সোসাইটি। আমার সোসাইটি এগিয়ে চলছে, আমার সোসাইটি আরও এগিয়ে চলবে উইথ কনফিডেন্স, উইথ ইনোভেশন আর পজিটিভিটি। এইগুলো থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। একে অন্যকে একটু প্রেস করো, একটু হিংসাত্মক ব্যাপারটা এনকারেজ করা আর কি, সঙ্গে থাকা আর কি সবসময়। সবাই ভালো করছে, যারা ভালো করছে তাদেরকে একটু প্রেস করুন, আপনার কিছুই ক্ষতি হবে না। দেখবেন যারা মনে করেন যে অন্যকে প্রেস করলে পরে উইল রিটার্ন ব্যাক টু ইউ। আরেকটা জিনিস হচ্ছে যে সাস্টেনেবিলিটি নিয়ে আমরা এত কথা বলি, আমরা যাতে আমাদের আর্টিসানগুলোর দিকে একটু তাকাই, যদি আমরা কিছু সেগুলো ব্যবহার করি তাহলে তাদের পরিবারও কিন্তু স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। সেই জন্য কতগুলো মানুষের কথা ভাবে চৈতালি, যে আজকে জুট ইন্ডাস্ট্রিকে যদি একটু সবাই যদি ভাবে একটু একটু করে, তাহলে জুট ইন্ডাস্ট্রিটার যে যারা কি বলে আর্টিস্টরা যারা আছে, তাদেরও সংসারটা একটু ভালোভাবে চলবে। হাই লেভেল অফ থট বস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। রিয়েলি আজকে বস লেডির সাথে কথা বলে ফেললাম, আমি ভীষণ আপ্লুত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চৈতালি দাস পাটরানি, ভুল করে বলে ফেলেছিলাম, পাটরানি স্টোরি নিয়ে তোমাদের সামনে চলে আসছি, দেখতে থাকো। বিশাল বড় একটা সাকসেস স্টোরি, অনেক কিছু শেখার আছে এই এপিসোডটা থেকে। খুব ভালো থাকো তোমরা, 2025 ভালো হয়ে উঠুক সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, ব্যাস। আর আমরা মুখিয়ে আছি কবে বইটা লঞ্চ হচ্ছে পাটরানির, রাইট? স্টে টিউনড উইথ আস। বাই বাই, নমস্কার।